হারিয়ে যাওয়া ডানার পরি। সঞ্জিদা যখন চোখ বন্ধ করল, চারপাশের পৃথিবীটা ধীরে ধীরে ঝলমল করে উঠল। জানালা দিয়ে এক রূপালী আলো ঢুকে তাকে নিয়ে গেল এক জাদুকরী স্বপ্নে। সঞ্জিদা স্বপ্নের মধ্যে বলল, ওহ, এটা কি শুধু স্বপ্ন, নাকি এক জাদুর জগৎ? জোনাকে আর ফুলে ভরা বনে সঞ্জিদা শুনল এক মৃদু কান্নার শব্দ। সঞ্জিদা বলল, তুমি কাঁদছ কেন, ছোট বন্ধু? লীলা বলল, আমার আমার ডানা নেই, ওগুলো ছাড়া আমি উঠতে পারি না, আর জাদুর শিশিরও আনতে পারবো না। সঞ্জিদা বলল, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। লীলা তার হাতে দেখালো এক ঝলমলে নীল স্ফটিক, ডানার রহস্যের প্রথম সূত্র। সঞ্জিদা বলল, শেষবার কোথায় দেখেছিলে তোমার ডানাগুলো? লীলা বলল, চাঁদ শিউলি ফুলের পাশে বসেছিলাম, মনে হয় একটা স্পার্কল কাঠবিড়ালি ওগুলো নিয়ে গেছে। সঞ্জিদা বলল, তাহলে চল, একসাথে খুঁজে বের করি। সবচেয়ে ছোট পরিও পথ দেখাতে পারে, আর সবচেয়ে বড় বন্ধুও সহায় হতে পারে। লীলা বলল, তুমি সত্যিই দয়ালু, সঞ্জিদা। সঞ্জিদা বলল, আর তুমি সাহসী, লীলা। আমরা একসাথে পারবো। উজ্জ্বল গাছের নিচে পড়ে আছে হারিয়ে যাওয়া ডানাগুলো, যেন অপেক্ষায় ছিল লীলার ফেরার। লীলা বলল, ওগুলোই তো আমার ডানা। সঞ্জিদা বলল, চলো, পরে দেখো। লীলা বলল, দারুণ, একদম আগের মতো। তাদের বন্ধুত্বের শুরু আজ, আর সামনে অপেক্ষা করছে আরো অনেক জাদুর কাহিনী। লীলা বলল, সঞ্জিদা, তুমি আসল ম্যাজিক। সঞ্জিদা বলল, এটা সত্যি ছিল সবচেয়ে সুন্দর স্বপ্ন। আগামী পর্ব, তারা ধরার পরি দুটি। স্বপ্ন শেষ, কিন্তু জাদু রয়ে যায়। দুটি।